খুব ভোরে মঙ্গল আরতি হচ্ছে, আমি মঙ্গল আরতি দর্শন করার জন্য ছুটে গেছি। তখন প্রসাদ দিচ্ছে, আঙ্গিনেও সিস্টেমটা আছে আর অন্যান্য জায়গাতেও আছে। যে মঙ্গল আরতির সময় ভোগ হয় সেটা মিষ্টান্নই হয়, বাসি মিষ্টান্ন, গতকালকে রান্না থাকে, ওই সময়টা রান্না করার সুযোগ থাকে না, দেওয়া। প্রসাদ যখন দেয় তখন উনি বসেছিলেন বারান্দায়, আমি দাঁড়িয়ে আছি, এরকম আরো দাঁড়িয়েছি। আমাকে প্রসাদ দেওয়ার সময় বললাম যে আমি প্রসাদ নিব না, আমার বাসি মুখ আর বাসি কাপড়, আমি স্নান করি না। উনি ঘরের ভিতর থেকে ডেকে ডাকছেন আমাকে, কথা বলছেন খুব ছোট্ট করে, বলছেন তোমার নাম কান্তি না, বাংলাদেশ থেকে আসছো? হ্যাঁ। প্রসাদ নিবে না কেন? আমি বলছি মুখ ধুই নাই, বাসি মুখ আর বাসি কাপড়। বলছে না, ঠিক না, প্রসাদের মর্যাদা অনেক গুণ বেশি, বাসি কাপড়ের প্রসাদ দিলে মর্যাদা হানি হবে, এটা ঠিক নয়, বরং অমর্যাদা করলে তোমার ক্ষতি হবে, এটা ঠিক। তারপর একটা প্রশ্ন করছে, সেটাকে সাংঘাতিক উত্তর দিয়েছেন। উত্তরটা সারা জীবন গীতা পড়ে যায় আমার লাভ নয়েছে, ওনার এক কথা সেটা আমার লাভ হচ্ছে। আমি জিজ্ঞেস করছি শ্রীবাস মহানজির চেয়ে আপনি কয় বছরের ছোট? উত্তরটা দিচ্ছে খুব কঠিন উত্তর, বলছে মানুষের দেহ মাপা যায়, আত্মা মাপা যায় না। আমি তার সেই কয় মাসের ছোট, দেহে 5 মাসের ছোট, বাই বায়োলজিক্যাল ফর্ম, তার আত্মা আমার আত্মা কত বছরের ছোট এটা মাপার কোন স্কেল নাই। কথাটি কত গভীর, কত শিক্ষণীয়। মানুষের দেহ মাপা যায় বয়সের কারণে, আত্মার বয়স মাপা যায় না। কথাটি এত সুন্দর এবং কত শাস্ত্র যুক্তিপূর্ণ, হিন্দু শাস্ত্রের গীতার যে কথাটি একজাক্টলি এই কথার উত্তর দিয়েছে। এই যে মানুষের সঙ্গে বড় মানুষের কাছে না গেলে বোঝা যায় না আমি কত ছোট। আমরা নিজেরাই মনে করি আমি অনেক বড়, এই জায়গায় সমস্যা।